চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে পাঞ্জাব কিংস দল তার দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেটে ম্যাচ জিতেছে। চেন্নাই সুপার কিংস এবারের মৌসুমে তাদের পঞ্চম পরাজয়ের সম্মুখীন হয়। চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় পাঞ্জাব কিংসের বিপক্ষে পরাজয়ের পর হতাশ হয়েছিলেন এবং ম্যাচের পরে এমন বক্তব্য দিয়েছেন। এরপরে এটাও মনে হচ্ছে যে আগামী দিনে ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কত্ব ছাড়তে পারেন। চেন্নাইয়ের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পরাজয়ের কথা জানিয়েছেন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, আমরা যখন ব্যাটিং করতাম পিচটা ভালো ছিল না, পরে সেটা ভালো হয়ে গেল। এমনকি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মেও আমরা অনেক পিছিয়ে ছিলাম। আমি প্র্যাকটিস সেশনে টস অনুশীলন করেছি, সেখানেও হেরেছি। ম্যাচটা ভালো যাচ্ছে না, কি হবে তা নিশ্চিত নই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের এই বক্তব্য থেকে মনে হচ্ছে ক্রমাগত টস হেরে যাওয়ার সমস্যায় জর্জরিত অধিনায়ক দলের অধিনায়কত্ব অন্য কোনো খেলোয়াড়কে দিতে পারেন। ঋতুরাজ গায়কোয়াড়কে ম্যাচ পরাজয়ের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে খেলোয়াড়রা ইনজুরিতে পড়া এবং ম্যাচ মিস করাই আমাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ। এমন কিছু পর্যায় আছে যেখানে আপনি উইকেট চান, কিন্তু আপনার কাছে মাত্র 2 জন বোলার আছে। শিশির স্পিনারদের সমীকরণ থেকে বের করে দিয়েছে, কিন্তু এখনো 4টি ম্যাচ বাকি আছে এবং আমরা চেষ্টা করব জয়ের পথে ফিরতে। পরের ম্যাচটাও পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংস। পরবর্তী ম্যাচটি 5ই মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দলের দ্বিতীয় হোম গ্রাউন্ড ধর্মশালায় খেলবে। ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জিতে চেন্নাই সুপার কিংস দল জয়ের ট্র্যাকে ফিরতে চাইবে এবং প্লে অফ পর্বে পৌঁছানোর আশা ধরে রাখতে চাইবে। এবং এই ধরনের দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।